হয়রানি করে পরিচালক গায়ে হাত দিছে মেয়েদের তো প্রমোশনই দেয় না। দিবে 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 সবাইকে দেবে ভাই, এদিকে আওয়াজ মানে এদিকে লাইট দেবে। আমি আর বাসায় বের করবো না গায়ে পর্যন্ত হাত দিছে কামরুল নামগুলো বলে দেন কি আপনি নামগুলো পদত্যাগগুলোর নাম বলে দেন। কথা বলবে হ্যাঁ আপাকো আমরা বিভিন্ন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদেরকে বিভিন্ন রকম ভাবে হয়রানি করা হচ্ছে। গতকালকে নবীনগর জয় রেস্তোরাঁয় দীর্ঘ 9 ঘন্টা আমরা সময় দিয়েছি। সব দাবিগুলো তাদেরকে জানানো হয়েছে, তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে মেনে নিবে। তারা আজকে আমাদের সঙ্গে প্রতারণা করছে, দাবিপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে। শ্রমিকদেরকে মারার জন্য তারা গুন্ডা 75 লক্ষ টাকা দিয়ে ভাড়া করেছে এবং দামরাই প্ল্যান্টে অনেককে মারধর করা হয়েছে। সেজন্য আমরা হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের 18টা দাবি যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থানত থাকবো, কর্মবিরতিতে থাকবো। আমাদের শ্রমিকদেরকে হয়রানি করার বিচার দাবি জানাচ্ছি, পদত্যাগ জানাচ্ছি। জিল্লুর পদত্যাগ চাই, সিএর পদত্যাগ চাই, শাহজাহানের পদত্যাগ চাই, কামরুলের পদত্যাগ চাই, রিপনের পদত্যাগ চাই, রাকিবের পদত্যাগ চাই। আমরা এই পদত্যাগগুলো যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো, আছি, সকল থাকবো, সবল হবে এই আশা নিয়ে আমরা আছি। বাংলাদেশ কোস্টগার্ড, বর্ডার গার্ড ও সেনাবাহিনী আমাদের পক্ষে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য স্বাস্থ্য সমন্বয়ক ভাইরা আমাদেরকে সমর্থন জানিয়েছে। আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমরা 8ম শ্রেণী পাশের কিছু অনেক শ্রমিক রয়েছে, 15 বছর যাবৎ তাদের শ্রমিকদের এই শ্রম মূল্য ন্যায্য মূল্য দেয় না। তাদের সকলকে কোর্টের আওতায় আনা হবে। যতক্ষণ পর্যন্ত না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। পার্মানেন্ট করতে হবে, এটা আমাদের দাবি। এই দাবি মানবো না আমরা যতক্ষণ পর্যন্ত তারা এই বৈষম্য না ছাড়বে। আমরা রাজপথে আছি, আমরা রাজপথ ছাড়বো না। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে তাদের অনেকগুলো দাবি এবং তারা বলছে আমাদের যৌক্তিক দাবি। এই দাবিগুলো আমরা আমাদের কর্তৃপক্ষের সঙ্গে 8 ঘন্টা
মিটিং করে তাদেরকে প্রস্তাবনা দিয়েছে এবং তারা এক পর্যায়ে নাকি মেনে নেবে সে কথাও বলেছে, কিন্তু মেনে নেয় সেই পর্যায়ে এসে আজকে তারা এটা মানেনি, যার কারণে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং তারা বিভিন্ন দাবি দেওয়া আদায় না হওয়া একটু পিছান, সবাই পিছান, এই সবাই পিছান। রবিবারে জেনারেল অফিস আমাদের আবার ছুটি দিয়ে দেয় কেন? এগুলো হয়রানি কিসের জন্য করে? 12টার সময় ফোন দিয়ে বলে শুক্রবার আমরা যুক্তিগুলো দিয়েছি, আমাদের সবগুলো যৌক্তিক দাবি, সে বাইরে আমাদের আশ্বাস দিয়েছে আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ হবে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, প্রত্যেকে আসলে তারা যে দাবিগুলো বলছে যে আমাদের যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, আমরা বিভিন্ন সময় অনেক আগে থেকে কর্তৃপক্ষের সঙ্গে তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে, কিন্তু একটা পর্যায়ে কর্তৃপক্ষ তাদের এই বিষয়গুলো না মেনে নেওয়ার কারণে তাদের ভিতরে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং তারা বিক্ষুব্ধ হয়ে আজকে তারা কর্মবিরতি ঘোষণা দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে এখানে পরিস্থিতি তারা কীভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে, কিংবা তাদের কাছে কোনো ডিসিশন কিংবা তাদের কাছে কোনো সমাধান আছে কিনা। ওই সেনাবাহিনী আছে তো